আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আশা করি তোমরা বাড়ি ঘরে নিরাপদে আছো, ভালো আছো। এইটাই মহান রব্বুল আলামিনের দরবারে কামনা। তা আজকে আমি তোমাদের সামনে কোরআন শরীফের সূরা বাকারার চতুর্থ রুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রত্যেকেই কোরআন শরীফটা সামনে নিয়ে ধৈর্য সহকারে ইবাদতের দিকে তাকাও এবং কথাগুলো শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন, সৃষ্টি করবেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই। যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা আল্লাহকে প্রতিনিধি আদম সৃষ্টির জন্য প্রতিনিধি না পাঠানোর জন্যই পরামর্শ দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটুকু নাযিল করলেন। এই প্রসঙ্গে আজকে তোমাদের সাথে আমার আলোচনা, এবং আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বললেন এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো এবং ইবাদতটা ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। ক্বালু, তখন তারা বলল, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, বরং আমরাই তো আপনার প্রশংসা, ওয়া নুকাদ্দিসু লাকা, এবং আপনার তাসবিহ পাঠ করছি। আলা, তখন আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। তখন আল্লাহ বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা, আর তিনি আদমকে যাবতীয় নামসমূহ শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপর তিনি এগুলোকে ফেরেশতাদের সামনে প্রকাশ করার জন্য বললেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, এবং বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, এই জিনিসগুলোর নাম তোমরা প্রকাশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কালু, তখন ফেরেশতারা বলল, সুবহানাকা, আপনি মহাপবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ব্যতীত আমাদের কাছে কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আলা আদামু, তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিউহুম বিআসমাইহিম, এই জিনিসগুলার নাম তোমরা প্রকাশ করো, বলে দাও, তাদের সামনে, ফেরেশতাদের সামনে বলে দাও। আল্লাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন অতঃপর তিনি তাদেরকে এগুলোর নাম বলে দিলেন। আদম আলাইহিস সালাম এগুলোর নাম বলে দিলেন। কালা, তখন আল্লাহ বলে, আল্লামা কুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি,
আমি কি তোমাদেরকে বলি আমি আকাশসমূহ এবং পৃথিবীতে অদৃশ্য বস্তু সম্পর্কে অবগত আছি। ওয়ালাম মা তুবদুনা, আরও অবগত আছি যারা তোমরা জানো আর প্রকাশ করো। ওয়ামা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা গোপন করো। তোমরা যাহা প্রকাশ করো জবান দিয়ে আর যা তোমরা গোপন করো সব বিষয় আমার জানা আছে, আমি জানি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে ইসজুদু লি আদমা, তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, প্রত্যেক সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস ছাড়া আর যত ফেরেশতা আছিল সকলেই কি করলো, আদম আলাইহিস সালামকে সম্মানে সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা, সে কি করলো, অহংকার করলো, সে অহংকার করলো এবং কি করলো, এবং অমান্য করলো, অহংকার করলো। সুতরাং সে কি হলো, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর রাব্বুল আলামিন বললেন ওয়াকুলনা ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া জাওজাকা, উসকুন তুমি বসবাস করো তোমার স্ত্রী সহ, উসকুন আনতা ওয়া জাওজাকা, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো, জান্নাতা, জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান, আর জান্নাতের মধ্যে যেখান থেকে ইচ্ছা স্বচ্ছন্দ তোমরা কি করো, পান করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু, সে তোমাদের যেখানে ইচ্ছা চায় সেখান থেকে তোমরা খাও এবং তোমরা বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা কিন্তু এই বৃক্ষটার নিকটেও যাইও না, যদি যাও কেউ ফাতাকুনা মিনাল জালিমিন, যদি এই গাছটার নিকটে যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আমি আজকে তোমাদের সাথে কোরআন শরীফের ৪র্থ রুকু থেকে ৩০ থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বাড়িতে কোরআন শরীফটা ধরে দেখতেছ। এখান থেকে আমরা শিখতে পাবো, শিক্ষণীয় হলো আজকে এই রুকুটা থেকে আমরা শিক্ষা কি পাইলাম, খলিফা শব্দের অর্থ কী। এই আয়াতগুলো থেকে আমরা একটা শিক্ষণীয় জিনিস হলো খলিফা শব্দের অর্থ কী, এক প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন ভিতরে আমরা যে ৩০ থেকে ৩৫ পর্যন্ত যে আয়াতটুকু শিখলাম, এই ভালো করে আয়াতগুলোর অর্থ আমরা শিখে নেব। আর এখান থেকে আমাদের শিক্ষণীয় কী আছে, এখান থেকে শিক্ষণীয়গুলো আমরা চেষ্টা করব, এখান থেকে আমরা কী কী শিখতে পারি, কী কী শিক্ষণীয় আছে, এই জিনিসগুলো তোমরা এখান থেকে আয়াতগুলো থেকে শিখে নিবে। আর ভালো করে এটার অর্থটা বুঝে নিবে। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, এখান থেকে পরীক্ষাতে আসতে পারে খলিফা শব্দের অর্থ কী, আর আয়াতগুলোর অর্থ লেখো। আর আসতে পারে এই আয়াতগুলো থেকে আমরা কী শিক্ষণীয় পেলাম, কী শিখতে পারি, এগুলো তোমরা মনোযোগ দিয়ে বাড়িতে একটু শিখে নেবে। আর আগামীতে ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে থাকি, আগামীতে বাদ বাকি আয়াত নিয়ে কথা নিয়ে তোমাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।